বছর আগে জামাত ইসলাম বলেছিল পাকিস্তানের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছি, কিন্তু ইন্ডিয়ার মতো একটা দানবের পেটে আমরা ঢুকতে যাচ্ছি। আর আজকে ঢুকতে যাচ্ছি নয়, আজকে আমরা সেই দানবের পেটের মধ্যে রয়েছি। সেই দানবের পেট থেকে কিভাবে বের হবেন সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। হতাশার কোনো কারণ নেই। আমাদের সামনে বেশ কয়েকটি নিদর্শন প্রমাণ কয়েকদিন আগে রেখে গেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ। 6 লক্ষ মানুষের একটি দেশ। সেই মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মইজু সাহেব ক্ষমতায় বসেই ঘোষণা দিলেন, এই মালদ্বীপ থেকে আমরা ইন্ডিয়াকে উৎখাত করব, ইন্ডিয়াকে বিদায় করব। যেই ঘোষণা সেই কাজ। গত পরশুদিন আপনারা দেখেছেন মালদ্বীপ থেকে সকল ইন্ডিয়ান সেনাকে প্রত্যাহার করেছে মোদী সরকার। একটা সেনাকে তারা সেখানে রাখতে পারে নাই। এটাই হচ্ছে একজন স্বাধীন চেতা দেশপ্রেমিক নেতার স্পিরিট, আদর্শ এবং তার ক্ষমতা। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশ থেকে এই আধিপত্যবাদ আগ্রাসনকে বিদায় করতে হবে। আজকে বাংলাদেশের কোন সেক্টর ভালো আছে বলেন? বাংলাদেশ ব্যাংকের 57 জন কর্মকর্তা একসাথে পদত্যাগ করলো। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে, ভিতরের রহস্যটা আমরা কিছুটা হলেও জানতে পারি। তার একদিন পরেই বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ জারি করা হলো, কোনো সাংবাদিক বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারবে না তথ্য সংগ্রহে। ঘটনা এখানেই শুধু নয়, গতকালকে ভারতের একটি প্রভাবশালী পত্রিকা নিউজ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির সাথে ইন্ডিয়ান হ্যাকাররা জড়িত। আর বাংলাদেশ ব্যাংকের ঠুটু জগন্নাথ মাননীয় গভর্নর আজকে নির্দেশ দিলেন, ওই প্রেস বিজ্ঞপ্তি দিলেন যে না, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির সাথে এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। তো এই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান। বন্ধুগণ, প্রত্যেকটা ব্যাংকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যাংকে আজকে তলানিতে মানে কি বলে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। আজকে কোন সেক্টরের দিকে তাকাবেন? রাজনীতি ধ্বংস করা হয়েছে, আমাদের অর্থনীতি ধ্বংস করা হয়েছে, আমাদের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো তেতো হলেও এগুলোই আসল সত্য। জামাত ইসলাম যেটি 53 বছর আগে বলে গেছিল, সেই 53 বছর পরে আমরা সেটি আজকে বাস্তবে দেখতে পাচ্ছি যে আমরা একটি ছোট কুমিরের থেকে পেট থেকে বেরোচ্ছি ঠিকই, কিন্তু আমরা একটি বড় দানবীয় কুমিরের পেটে ঢুকতে যাচ্ছি। 53 বছর আগে জামাত ইসলাম বলেছিল পাকিস্তানের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছি, কিন্তু ইন্ডিয়ার মতো একটা দানবের পেটে আমরা ঢুকতে যাচ্ছি। আর আজকে ঢুকতে যাচ্ছি নয়, আজকে আমরা সেই দানবের পেটের মধ্যে রয়েছি। সেই দানবের পেট থেকে কিভাবে বের হবেন সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। গত পরশুদিন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যারা আছেন একটু পিছনে সাংবাদিক বন্ধুদের একটু জায়গা করে দেন, ওনারা জানি ইয়াগুলো ক্যামেরাগুলো রাখতে পারে, চেয়ারগুলো একটু পিছনে নেন, একটু পিছনে নেন, একটু পিছনে নিয়ে একটু জায়গা করে দেন। এই যে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। কেউ বাইরে যাবেন না। সংগ্রামী মহাসচিব তিনি পরিষ্কারভাবে একটি বক্তব্য দিয়েছেন প্রেস কনফারেন্সে। তিনি সেখানে বলেছেন আওয়ামী লীগকে চালায় একটি অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তি শব্দটি ব্যবহার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুযোগ এবং ফায়দা লুটেছেন। তিনি বিএনপির প্রতি পাল্টা প্রশ্ন ছুড়েছেন যে অদৃশ্য শক্তিটাকে, এটা বলতে হবে, জানতে হবে আমাদের। তো আমরা এই জন্য বিএনপির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল, রাজপথের যারা লিডিং দিচ্ছেন, তাদেরকে সব সময় পরিষ্কার বক্তব্য দিতে হবে আওয়ামী লীগকে কোনো অদৃশ্য শক্তি চালাচ্ছে না, আওয়ামী লীগকে চালাচ্ছে ইন্ডিয়া এবং মোদী সরকার। এটি সাহসের সাথে বলিষ্ঠ কণ্ঠে আমাদের বলতে হবে আওয়ামী লীগের মূল শক্তি ইন্ডিয়া, আওয়ামী লীগের পিছনের শক্তি ইন্ডিয়া, আওয়ামী লীগের মূল হাতিয়ারই হচ্ছে মোদী সরকার। এটি বলিষ্ঠ কণ্ঠে আমরা বলতে না পারলে ভাই মুক্তি আসবে না। আমি আবারও বলছি, ইন্ডিয়ার সংবিধানে, মোদী সরকারের সংবিধানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নেই। যদি বিএনপি কিংবা জামাত ইসলাম কিংবা অন্য কোনো দল মনে করে যে আমরা ইন্ডিয়াকে খুশি করে কিংবা ইন্ডিয়া আমাদের ক্ষমতায় বসাবে, এটা কি আমাদের আগে সম্ভব হবে বলে আমার মনে হয় না। এই জন্য আমাদের পরিষ্কার থাকতে হবে। এখানে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আছেন। আব্দুল সালাম ভাই 1971 সালে যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আজকে সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু আমাদের আছে, এটি কিন্তু একটি বড় প্রশ্নের বিষয়। প্রিয় বন্ধুগণ, আজকে এখানে বক্তারা বক্তব্য রাখবেন। আমি শুধু একটাই আহ্বান জানাবো, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে লেবার পার্টি, কে গণ অধিকার পরিষদ, এই ভেদাভেদ ভোলা যাবে না। আমাদেরকে এখন থেকে এক টেবিলে, এক মঞ্চে, একসাথে রাজপথে নামতে হবে। আর আমাদের আন্দোলনের শিরোনাম, আন্দোলনের হেডলাইন হবে একটাই, ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও।
যদি সত্যিকার অর্থে এদেশের মুক্তি চান, এই বাংলাদেশকে রক্ষা করতে চান, ইন্ডিয়ান আধিপত্যবাদ হটাও ছাড়া এ জাতি কোনোদিন মুক্তি পাবে না, এদেশের মানুষ কোনোদিন মুক্তি পাবে না। আমরা তরুণরা উজ্জীবিত আছি, ঐক্যবদ্ধ আছি। ইন্ডিয়ান আধিপত্যবাদ হটাতে আমাদেরকে যদি ওই শহীদ আবরার ফাহাদের মতো জীবন দিতে হয়, ইনশাআল্লাহ আমরা জীবন দিতেও প্রস্তুত রয়েছি। তাই সকলকে আহ্বান জানাবো, আলোচনার এই টেবিলের পাশাপাশি রাজপথেও যাতে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইন্ডিয়ান শক্তির বিরুদ্ধে লড়াই করি, সেজন্য সকলকে সোচ্চার হতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ মুক্তি আসবেই আসবে। আর একটা কথা বলে শেষ করব, অধিক মাত্রায় বিদেশ নির্ভরতা আমাদের কথা কমাতে হবে। এই ডোনাল্ড লু আসলো না, জো বাইডেন আসলো না, ওই চীনের শি জিনপিং আসলো না, মোদি আসলো, হোয়াট এভার, আমাদের শক্তি, আমাদের মূল ক্ষমতার উৎস জনগণ। জনগণের শক্তির উপরে ভর করে আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসবো, কিংবা যারাই ক্ষমতায় আসবে তাদের মূল শক্তি যাতে জনগণ হয়, এটাই হোক আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।